21-এর পরে ওর হাতে অনেক বড় ফাড়া আছে, তাই। আরে বাবা, গেছিল তো ওর হবু স্বামীর সাথেই নাকি? রেজিস্ট্রি করার জন্য আমরা সকলে গিয়ে দরখাস্ত জমা দিয়ে এসেছি। তাতেও যে তোমার তো কিসে সুরসুর করে তুমি বুঝবে না। আমার বোঝার দরকার নেই। আমার মেয়েকে আমি পূর্ণ ভরসা করি। একটু বন্ধু বান্ধবের সঙ্গে মেশে বলে তুমি ওকে এত সন্দেহ করো? বাপরে বাপ, দুচ্ছাই অমন বাপের। কথাটা শুনে খুব একটা ভালো লাগলো না মাধববাবুর। মেয়েকে নিয়ে উনি বড্ড বেশি ভাবেন আর চিন্তা করেন যে কেন যে ওনার স্ত্রী বোঝার চেষ্টা করে না। ওদিকে বাড়ি গিয়ে মৌপিয়া বারবার ফোন করছে ত্রিপাঠী বাবুকে বলার জন্য ও যে ঠিকঠাক পৌঁছে গিয়েছে, কিন্তু ফোন নাম্বারে কিছুতেই ফোন যাচ্ছে না। তাহলে কি লোকটা ফেক নাম্বার দিল? একদিন, দুদিন, 3 দিনের দিন শনিবার রিপন সময় মতো চলে এসেছে। মৌপিয়া সাদা রঙের শাড়ি পরেছে, কালো রঙের ব্লাউজ। আজকে ওর মাথার চুল, শরীরের রং সবটাই কেমন যেন একটা মানানসই ব্যাপার। রিপনের গাড়িতে বসার সঙ্গে সঙ্গেই রিপন বলল, বাহ, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আজকে আমরা বাইকে করেই যাই। ফালতু ট্রেনে করে গিয়ে কি লাভ? পারবে? অনেকটা সময়। কেন পারবো না, চলো তাহলে। বাইক স্টার্ট হয়, ওরা বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে গল্প করতে করতে। রিপন বলে, আমি জাস্ট ভাবতেই পারছি না। আসলে তোমাকে প্রথম দেখেই ফটোতে পছন্দ হয়েছিল, কিন্তু এইভাবে যে তুমি আমার সঙ্গে এত ফ্রেন্ডলি মিশবে ভাবতে পারোনি। এই তো, চলো। গাড়িটা আরো জোরে স্টার্ট হয়। বেশ কিছুক্ষণ পর ত্রিপাঠী বাবুর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ায়। মৌপিয়া বলে, তুমি ভেতরে যাবে নাকি আমি? না, তুমি স্টুডেন্ট, তুমি যাও, আমি আশেপাশটায় আছি। হয়ে গেলে আমাকে একটা ফোন করো। ঠিক আছে। মৌপিয়া ভেতরে চলে যায়। দারোয়ান ঘাড় নেড়ে ওকে স্বাগত জানায়। ভেতরে ঢুকেই মৌপিয়া অবাক। অন্দরমহলের সব কটা ছবি ওকে কেমন ভাবে যেন টানছে। ওপরে উঠে যায় ও। এমন কথাই বলেছিলেন ত্রিপাঠী বাবু। ওপরের ঘরে ঢুকতেই ডান দিকের সবার আগে যে ঘরটা, ওইখানে উনি আঁকা শেখান। আসতে পারি? এই যে আমার নিউ ইয়ং স্টুডেন্ট, চলে এসো। ঘুরে তাকান ত্রিপাঠী বাবু। তোমার শরীর কেমন আছে? ভালো। আপনার? আমি সব সময় ভালো। নাও, খোলো তাহলে। হ্যাঁ, খোলো। তোমার একটা ছবি আঁকার কথা বলেছিলে না? কিন্তু আচ্ছা, আমি না, তোমাকেই আজকে আমি আঁকবো। শাড়িটা পরে তোমাকে বেশ সুন্দর লাগছে, কিন্তু শাড়ির আড়ালে লুকিয়ে থাকা তোমার দৈহিক সৌন্দর্য, ওটাই আজ আমি আঁকবো। তুমি সেই দিন বেরিয়ে যাওয়ার পরে আমার একটা ফোন এসেছিল নতুন একটা মুখের ছবি আঁকতে। তা তুমি তো আমার কাছে সম্পূর্ণ নতুন, আর তুমি